আমার উম্মতকে বলো, উম্মতেরা তোমরা ফিতনাতে পড়ে যাবে না। নর এবং নারী, আচ্ছা আজকে যতগুলো পাপ ছেলে মেয়েরা করছে একটু চিন্তা করবে, পাপ কেন হয়? যেসব মা বোনেরা বেপর্দা হয়ে আসে, যেসব ছেলেরা পুরা ইয়াংয়ের কথা বলছে, যুবক এবং যুবতী যাদের বয়স হয়ে গেছে, সেই সতর্ক হওয়া দরকার আছে আপনাকে। বাবাজি ভাইরা, আমার রব্বুল আলামিনের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলছেন আল মারাতু আওরাতুন ফাইদা খাদাইস্তাফা শাইতান। আল্লাহর নবী বলছেন কোন মহিলা যখন বাড়ি থেকে বাইর হয়, আমার মা খালা বেটি বোন যতগুলো মা বোনেরা আমার বাড়ি থেকে যখন বাইরে আসে, একটা জালসাতে আসবে, আমার কতগুলো মা খালা বেটি বোন আছে তাদের শরীরে বোরখা নাই, তাদের শরীরে চাদর নাই, যত মা বোন আমার যত সাজন কুজন করে আসে, যত রকমের কেমিক্যাল ইস্তেমাল করে আসে, মা আমার খালা বেটি বোন আমার, এটা আপনার নিয়তটা কেমন থাকলো? আমার নিয়তটা এটাই হলো যে আমাকে পর পুরুষ দেখবে, আর আমার দেখার পরে তারা আমার দিকে আকর্ষণ হবে। আল্লাহর নবী বললেন মাইলাতুন, পৃথিবীর মহিলারা তোমরা মাইল করবে। তোমরা জেনে রাখো নারীরে, তুমি যখন বাড়ি থেকে বাইর হও, যখন তুমি বাড়ি থেকে জালসার মাহফিলে এসেছো, তোমার শরীরে বোরখা নাই, তোমার শরীরে চাদর নাই, আমার বিশ্ব নবী বললেন পৃথিবীর মহিলারা যত পর পুরুষ তোমাকে দেখবে, যত পুরুষ তোমাকে দেখবে, তোমার উপরে পাপ লোড হয়ে যাচ্ছে। আমার নবী বললেন তুমি সতর্ক হয়ে যাও, ওরে পুরুষেরা খবরদার মহিলাকে তুমি দেখবে না, তুমি মহিলার দিকে তাকিয়ে তুমি দেখবে না। আমার নবী বললেন তুমি জেনে রাখো, যাও যাও তোমার বাড়িতে বিবি আছে, তোমার অর্ধাঙ্গিনী আছে, যাও তোমার জীবনের মনে আশা তুমি পূর্ণ করে নাও, খবরদার ওই মহিলার দিকে তাকাবে না। আজকে যতগুলো মা খালারা আমার আছে, একটু চিন্তা করেন তো তাদের মনের মনোবলটা কেমন? কেন আজকে তারা বেপর্দা? একটা বেপর্দা হওয়ার কারণটা কি? মা খালাদের আল্লাহ রব্বুল আলামিনের ভয় তাদের কাছে নাই, তাদের ডর বলে কোনো জিনিস নাই। আমার বাবাজি ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুই জায়গায় দুটা কথা বললেন, একটা পুরুষকে সম্বোধন করে বললেন আর একটা নারীকে সম্বোধন করে বললেন। পুরুষ মনে মনে ভাবে একটা অপর নারীকে দেখাটা জায়েজ আছে নাকি, একটা নারীকে দেখাটা পাপ হবে নাকি, এটা কিন্তু ওই লোকটা জানে না, যে লোকটা কোরআন হাদিস সম্পর্কে তার জ্ঞান নাই। বাবাজি ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলছেন নবী বলে দাও, নবী বলে দাও আমার উম্মতদেরকে তুমি, আমার বান্দাদেরকে তুমি বলে দাও, তোমার উম্মতকে তুমি জানিয়ে দাও, ও পৃথিবীর মানুষেরা যখন তোমরা বাড়ি থেকে বাইর হবে, তোমার চোখের যেন দৃষ্টি নিচে থাকে, আর তোমরা নিজের জায়গায় তোমরা হেফাজত করবে, আর তোমরা এই পৃথিবীতে যা কিছু কাজ তোমরা করো, আল্লাহ পাক তোমাদের খবরখানা জানতে পারে। আল্লাহ সবই জানছে। একটা পুরুষ অপর নারীকে দেখাটা এটা মনে করে না জায়েজ না হারাম? হারাম, দেখা যাবে না। একজন পুরুষ যদি অপর নারীকে দেখে নাই, আস্তাগফিরুল্লাহ বলেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, মাফ করো, জীবনের ভিতরে এটা যদি আপনার ভিতরে থাকে, একজন অপর নারীকে দেখতে যদি চেয়েলেন, আপনি বারবার যদি দেখেন, এটা পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, তাহলে একটা নারীকে দেখা যাবে না। একটাই কথা হলো, আপনার যখন বিয়ে হয়ে যাবে, আপনি বালেগা হয়ে যাবেন, আপনার বয়স যখন হয়ে যাবে, বাপ মাকে ম্যাট্রিকের কথা বলতে হবে না, উচ্চ মাধ্যমিকের কথা বলতে হবে না, ছেলেটা মজবুত হোক এটা কথা বলতে হবে না। যখন ছেলেটা বালেগা হয়ে যাবে, মেয়েটা বালেগা হয়ে যাবে, ছেলেটা সাবালক হয়ে যাবে, অতি শীঘ্রই বিয়ের প্রস্তাব করে দাও। কারণ যখনই বিয়ে তুমি দিয়ে দিবে, বাপ মা পাপ থেকে বেঁচে যাবে। কারণ যতক্ষণ পর্যন্ত আপনি বিয়ে দিবেন না, পাপ যতগুলো হবে সবই তোমার উপরে লোড হবে। অনেক মানুষ আছে, ছেলেটা ম্যাট্রিক পাস করুক, এরকম মানুষ আছে। আল্লাহু আকবার, চিন্তা করতে পেরেছেন?
মেয়েটা উচ্চ মাধ্যমিক পাস করুক। দেখেছেন এই কলকাতা নয়, আপনার এই কথা বলছি, মালদার পাশে স্টেশনে দেখেন, আশ্চর্য চলে যাবেন, কলেজের মেয়েরা, ওই সব মুসলমানের ঘরের মেয়েরা পার্কে যায়। কবি বলছেন, একবার তোরা ভাবলি না রে, একবার তোরা ভাবলি না রে, নাদান মুসলমান, আমাদের আমাদের দেশ হলো বদনাম, বলো ভাই কেমন মুসলমান। একবার তোরা ভাবলি না রে, একবার তোরা জাগলি না রে, নাদান মুসলমান, আমাদের দেশে হলো বদনাম, বলো ভাই কেমন মুসলমান। বিয়ে শাদি রং তামাশা, বিয়ে শাদি রং তামাশা, মিটালি আরমান, একবার তোরা ভাবলি না রে, নাদান মুসলমান, আমাদের আমাদের দেশ হলো বদনাম। রসুলকে সব ছেড়ে দিলি। বড় দুঃখ লাগে, আজকে যদি জিজ্ঞাসা করি আমাদের শেষ নবীর নামটা কি, বলতে পারবে না ভাই, পারবে? 5 বছর ছেলেকে জিজ্ঞাসা করেন যে আমাদের শেষ নবীর নামটা কি, ওর বাপের বাজার নাই যে লোকটা বলতে পারে ছেলেটা। বাবাজি ভাই আমার, আজকে আপনাদের সকলকে বলতে যাই, আমরা নবীর নামটা বলতে পারলাম না, নবীর মায়ের কথাটাও বলতে পারলাম না। আজকে আমরা কত দূর চলে গেছি বাবাজি ভাই। তাই কবি বলছে, রসুলকে সব ছেড়ে দিলি, রসুলকে সব ছেড়ে দিলি। বর্তমান ছেলেদের পরিস্থিতি দেখেন, এখন যে ছেলেদের যা চুলের ডিজাইন রে ভাই, 5 তলা 7 তলা পর্যন্ত চুল খালি হিলাইছে এরকম করে, খালি একটা ঝিটি মারছে না তো 4 তলা 5 তলা চুল দেখা যাচ্ছে, মানে এখান থেকে নেই চলে গেছে। কে বলছে নারায়ণ হয়ে গেল, কে বলছে বিরাট ধোনি হয়ে গেল, কে বলছে বিরাট কোহলি হয়ে গেল, কে বলছে সাকার ধামান হয়ে গেল, এই তো কে বলছে মিঠুন হয়ে গেল। বর্তমান পরিস্থিতি দেখেন ছেলেদের। আর মেয়েদেরকে নিব, আপনারা ভাবেন না যে খালি আমার হয়ে কথা বলছে না, কি কবি বলছে, রসুলকে সব ছেড়ে দিলি, রসুলকে সব ছেড়ে দিলি, আর মিঠুনকে সব আপন করলি, চুলের কাটিং বাড়িয়ে দিয়ে হোলি মাস্তান মোরা, আমরা কেমন মুসলমান, আমাদের দেশ হলো বদনাম। এবারে যদি মা বোনদেরকে বলি, মা খালারা আপনারা কেমন মহিলা আছেন, আজ বর্তমান জমানার কথা বলছি, আমার মা বোনদের পরনে জামা থাকে, আমার মা বোনদের পরনে শাড়ি থাকে। বর্তমান জমানাতে ওই শাড়িতে আপনার আয়না খরিদ করতে হবে না, মা বোনদের কাছ থেকে আয়না দেখা যাচ্ছে। আর আমার মা বোনদের পায়ের তলে যেগুলো স্যান্ডেল পরা আছে, স্যান্ডেলটা দেখবেন 4 তলা পর্যন্ত উঁচা আছে রে ভাই, হিল স্যান্ডেল করছে নাকি, এইরকম উঁচা পাহাড়ের মতো স্যান্ডেল লাগিয়ে আছে, লিপস্টিক লাগিয়ে আছে, চুলের ডিজাইনটা দেখেন। আমার মা বোনদের শরীরের ভিতরে বোরখা পাওয়া যায় না, তারা কি আজকে দুনিয়ায় বর্তমান কি পরিস্থিতিতে তারা পড়ে আছে। এ ফাতে মাকে ছেড়ে দিলি, আর ফাতে মাকে ছেড়ে দিলি, শ্রী দেবীকে আপন করলি। দুঃখ নিয়েন না, ছেলে পিলা ওই যে আপনার হিরোর কথা বলছে, ক্রিকেটের কথা বলছে, আর মেয়েরা ওই সব মহিলারা যারা জাহান্নামে যাবে, ওই সব হিরোনি ওই সব কথা বলছে গো, বড় দুঃখ লাগছে। ওর মতো চুলের কাটি হচ্ছে, রামপুরহাট কাটতে যাচ্ছে আপনাদের বীরভূম, দুঃখ লাগছে। এ ফাতে মাকে ছেড়ে দিলি, আর ফাতে মাকে ছেড়ে দিলি, আর সেই দেবীকে আপন করলি, তোরা করলি বদনাম। একবার তোরা ভাবলি না রে, নাদান মুসলমান, আমাদের দেশ হলো বদনাম। মেয়েকে দিলাম স্কুলেতে, দেখেছেন মা বোন স্কুলে যায়, আল্লাহু আকবার। বোরখা কোথায়? ছয়ের ভিতরে আপনার 5টা বোরখা হতে পারে, হয় না, না হলে আপনার 90-95টা বাদ চলে যায়। মেয়েরা স্কুলে যখন যায়, ওই মহিলাটা একটা ইসলাম ধর্ম কবুল করার পরে ইসলামের ঘরে জন্ম নিয়ে একজন মহিলা স্কুল কি ভাগে যাচ্ছে, কবি বলছে, মেয়েকে দিলাম স্কুলেতে, আর মেয়েকে দিলাম স্কুলেতে, আঠোঁটে পালিশ লাভলি গালেতে, কপালে ফোঁটা, আরে কপালে ফোঁটা দিয়ে তারা চলিল রাম রাম। বলো ভাই কেমন মুসলমান, আমাদের দেশ হলো বদনাম। স্কুলেরই ড্রেস পরিল, স্কুলেরই ড্রেস
ড্রেস পরিল আর পাতলা একটি ওড়না নিল, ওড়না টেনে বারে বারে আর করে গলার মালা উদাম। বলো ভাই কেমন মুসলমান আমাদের দেশ হলো বদনাম। একবার তোরা ভাবলি না রে নাদান মুসলমান আমাদের দেশ হলো বদনাম। মা খালা বেটি বোন আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে সম্বোধন করে বললেন, ও পুরুষ রে, অপর নারীকে দেখা যাবে না, এটা হলো হারাম। পৃথিবীর মহিলারা, আল্লাহর নবী হাদিসের পাতায় নবীজি বলছেন, আন ইবনে আব্বাস আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ইত্তালাতু ফিল জান্নাতে ফারাইতু আকসারা আহলিহাল ফুকারা ওয়া ইত্তালাতু ফিন নারে ফারাইতু আকসারা আহলিহান নিসা। আল্লাহর নবী বললেন, আমি জান্নাতের দিকে তাকালাম, জান্নাতে নজর করলাম, জান্নাতে আল্লাহর নবী বললেন জান্নাতের ভিতরে দেখলাম দরিদ্র অসহায় মানুষ জান্নাতে পড়ে আছে, অসহায় মানুষ গরিব মানুষ জান্নাতে পড়ে আছে। আমার নবী বলে ফারাইতু আকসারা আহলিহান নিসা, আমি জাহান্নামে দেখলাম, জাহান্নামের দিকে নজর করলাম, জাহান্নামে এই জন্য তাকিয়ে দেখলাম জাহান্নামে অধিকাংশ নারীরা জাহান্নামে পড়ে আছে। এ মা খালা বেটি বোন, কি এমন অপরাধ তুমি করলে মা? কেন জাহান্নামে চলে গেলে? আমার মা বোনেরা, আপনারা জানেন না রে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী তিনি বলেছেন, পৃথিবীর মহিলারা, এই পৃথিবীর মাটিতে এমন বড় একটা সম্পত্তি আছে যেটা টাকা নয়, পয়সা নয়, জমি নয়। যার বাড়িতে আদর্শবান নারী আছে, যার বাড়িতে মারাত সালেহা নেক বিবি আছে, বাবাজি ভাই আমার, আল্লাহর নবী হাদিসের পাতা নবীজি বলছেন, ইন্না দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রুল মাতাই দুনিয়াল মারাত সালেহা। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মাটিতে সবচাইতে দামি সম্পত্তি, জমি জায়গার কথা বলা হলো না। আল্লাহর নবী বললেন, যে বাড়িতে মারাত সালিহা নেক বিবি আছে, ওই বাড়িতে যদি আমার মা, আপনার পরিবারে বিবি অর্ধাঙ্গিনী নামাজি হয়, আল্লাহু আকবার, বাড়িতে বরকত আসবে। এটা আপনাকে বলতে চাই। ভারতবর্ষের মধ্যে ইউনিভার্সিটির কথা বলবো না, উচ্চ মাধ্যমিকের কথা বলবো না, বিজ্ঞানের কথা বলবো না, সবচাইতে বড় ফ্যাক্টরি হলো, সবচাইতে বড় মাস্টার হলো যার বাড়িতে আদর্শবান নারী আছে। আর ওই পরিবারটা, ওই নারীটা ওই পরিবারটাকে আদর্শবান বানাবে। নারে তাকবীর। বাবাজি ভাই, মাই তো নামাজ পড়ে না, মাই তো পর্দা করে না, তো বেটিকার পর্দা করে জি? পর্দা মনে কোনো জিনিস নেই, খাতারনাক। এটা এমনই মহিলা, মা বোনেরা আমার, মা বোনেরা মনে মনে ভাবছে পাপ কি জিনিস। এতগুলো মানুষ আমরা এসেছি, আলহামদুলিল্লাহ, বড় উদারতা, বড় ভালোবাসা। এটা প্রতিষ্ঠানের ফলানা জালসা, এই জালসাকে কামিয়াবি করব, এটা সবারই মনের আশা আছে, তাই আমরা এসেছি। আমি বলতে চাই, মা খালা যেমন পুরুষ অপর নারীকে দেখতে পারে না, অনুরূপ ওই মতো নারী অপর পুরুষকে দেখতে পারে না। এই কথা আল্লাহ পাক কোরআনে বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী তুমি বলে দাও, এই এলাকার মা বোনদেরকে তুমি বলে দাও, উত্তর দিনাজপুরের মা বোনদেরকে তুমি জানিয়ে দাও, যখন মহিলারা যখন বাড়ি থেকে বাইর হবে, তাদের চোখের দৃষ্টি যেন নিচে থাকে, তাদের চোখের জ্যোতি যেন নিচে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী তুমি জানিয়ে দাও, যখন তারা পৃথিবীতে চলাফেরা করবে, তাদের দৃশ্য যেন তাদের নিচে থাকে। আর তারা কি করে? তারা নিজের সানাম গায়ে যেন তারা হেফাজত করে। আল্লাহ বলছে, ওয়ালিয়াসরিফনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ বলছে, ও পৃথিবীর মহিলারা রে, যখন তোমরা বাড়ি থেকে বাইর হবে, তখন তোমরা বুকের উপরে ওড়নি দিয়ে দাও, পট্টি দিয়ে দাও, তারপরে তুমি চলাফেরা করো। বর্তমানে যুগের হাওয়া, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। বর্তমানে যুগের হাওয়া, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো
দিকে, বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি, আর লিখতে বসে চিন্তা করি লিখি কোন দিক থেকে। বর্তমানে যুগের হাওয়া, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। ছেলেরা সব প্যান্ট শার্ট পরে, আর ছেলেরা সব প্যান্ট শার্ট পরে কাটতে যাই মাটি, আর মেয়েরা সব প্যান্ট শার্ট পরে। মেয়েরা দেখেছেন প্যান্ট শার্ট পরছে, আশ্চর্য হয়ে যাবে। মহিলারাও প্যান্ট শার্ট পরছে, লেবাস। জামা কাপড় ছেলের, ছেলেদের জামা কাপড় পরবে, প্যান্ট শার্ট পরবে, ঠিক আছে, কিন্তু আপনাদের উত্তর দিনাজপুরের মা বোনা হতে পারে পরে না নাকি? হ্যাঁ, আমাদের ঝাড়খণ্ডে অনেক মুসলমানের ঘরে জন্ম নিয়ে জামা কাপড় দেখেন প্যান্ট শার্ট পরে আছে। ছেলে না মেয়ে চিনতে পারবেন শর্ট করে? হ্যাঁ, কবি বলছে হ্যাঁ, ছেলেরা সব প্যান্ট শার্ট পরে কাটতে যাই মাটি, আর মেয়েরা সব প্যান্ট শার্ট পরে হলো ট্রেনের টিটি। বর্তমানে যুগের হাওয়া, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। মা খালা বেটি বোন, বরখার কথা বলবো, নারী বরখা না হলে চলা যাবে না, মহিলা বেপরদা হওয়া যাবে না নারী। আমার বিশ্বনবী বলে দিয়েছেন পৃথিবীর মহিলারা তোমরা বেপরদা হলে জাহান্নাম চলে যাবে। ও পৃথিবীর নারীরা, এটা আমার কথা নয়, আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবীজি মেরাজে গেলে, মেরাজে যে দেখতে পেলেন নবী আমার একজন নয়, দুইজন নয়, 4 প্রকারের মেয়ে জাহান্নামের ভিতরে পড়ে আছে। কি এমন তারা অপরাধ করলো? একজন মহিলার মাথার চুলের ঝুড়ি ধরে জাহান্নামে পড়ে আছে। দ্বিতীয় মহিলাকে দেখা গেল যে মহিলাটার পায়ে দড়ি দিয়ে জাহান্নামে পড়ে আছে। তৃতীয় মহিলাকে দেখা গেল যে মেয়েটার স্তনের মধ্যে সাপে দংশন করছে। চতুর্থ মেয়েকে দেখা গেল যে মেয়েটার জিভাকে ছিটতে গাঁথা আছে জাহান্নামের মধ্যে। ও মা খালা বেটি বোন, কেন তোমরা এইগুলো কেন তোমাদের দেখা গেল? আমার মা বোনেরা আছে পর পুরুষকে দেখে মাথায় কাপড় দেয় না, অপর পুরুষের সঙ্গে তারা বেপরদা হয়ে কথা বলে। মা আমার, খালা বেটি বোন আমার, তোমার মাথার চুলের ঝুড়ি ধরে জাহান্নামে পড়ে আছে। আমার মা বোন, তোমার পায়ে দড়ি দিয়ে কেন জাহান্নামে তুমি পড়ে আছো? কতগুলো মা খালা বেটি বোন আমার আছে। আমার মা বোনেরা, আমার কতগুলো মা বোনেরা আছে স্বামীর বিনা অনুমতিতে তারা চলে যায়, স্বামীর কাছে তারা অনুমতি লাই না। ও মা বোনেরা আমার, 3 নম্বর মহিলাকে দেখা গেল যে মেয়েটা স্তনের মধ্যে সাপে দংশন করে, এই মেয়েটা যারটা ছেলেকে দুধ পানে করিয়ে দেয়। চতুর্থ মেয়েকে দেখা গেল যে মেয়েটা শিখ দিয়ে যে জিভাকে কাটানো আছে, এই মহিলাটা যখন মানুষের সঙ্গে ঝগড়া করত, মানুষকে জিভা দেখিয়ে দেখে বুক ভাসনা ভাসিয়া কাজিয়া করত। মা বোনেরা, আপনাদের কারণটা যদি আপনাদেরকে বলতে চাই, এ মা বোন, আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী আমার বললেন, পৃথিবীর মহিলারা তোমরা জেনে রাখো, ও পৃথিবীর মহিলা তোমরা জেনে রাখো, স্বামী কি জিনিস। অনেক মা বোন আছে স্বামীকে তারা ভালোবাসতে পারে না, স্বামীকে আনন্দ দিতে পারে না, স্বামীকে তারা খাট্টা নজরে দেখে। মা বোন আমার, আমার বিশ্বনবী তিনি বলে গেছেন, এ মা বোনেরা, আল্লাহ নবী আমার বলেছেন পৃথিবীর মহিলারা স্বামী কি জিনিস আছে। স্বামীকে যদি সন্তুষ্ট না করতে পারো, স্বামী যদি নারাজ হয়ে যায়, ওই মহিলা জীবনে জান্নাত যেতে পারবে না। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। মা খালারা, আপনাদের পর্দার ব্যাপারই কথা আলোচনা হচ্ছে। তবে আজকে আমাদের মাদ্রাসার জালসা সালানা, আমি আপনাদের ইঙ্গিত ইশারা দিতে থাকবো, কারণ এটা আমি আপনাদেরকে ইশারা এই জন্য, কারণ সালানা জালসায় যতগুলো খরচ আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার প্রতি আপনারা সহযোগিতা করবেন। আমি যেগুলো কথা আলোচনা করছি মা বোন, দুঃখ নেবেন না, কারণ আজকে আপনাকে আমি প্রকাশ্য করে দিতে চাই, কোরআন এবং হাদিস শোনার পরে যদি আমল হতে পারে, যদি আমল করতে পারেন, তাহলে মহিলারা ফাতেমার সঙ্গে সাথী হয়ে জান্নাতে যাবে, বলুন সুবহানাল্লাহ। যদি আমল হয়ে যায়, আমার বাবাজি ভাইরা, আপনারাও যদি তার প্রতি আমল করতে পারেন, তার উমারের সঙ্গে, উসমানের সঙ্গে, আবু বাক্কারের সঙ্গে সাথী হয়ে জান্নাতে যাবেন। তাহলে বলবো আমলটাই হচ্ছে আমাদের মেন। আমার মা খালা বেটি বোন যারা দুনিয়ায় বেঁচে আছেন, আমি আপনাদের সকলকে বলতে চাই, আপনার কাছ থেকে কতগুলো ভুল আপনি দেখতে পাচ্ছেন, ভুল
থাকা সত্ত্বেও আপনি ভুলের সমস্যার সমাধান করেন না। আপনি এমনই জাত, এমনই নারী, আল্লাহ পাক আপনাকে প্রকাশ্য করতে মানা করেছেন, অতএব আপনি প্রকাশ্য করে দিচ্ছেন, এটা কোরআন হাদিসের খিলাফ। আমার মা, খালা, বেটি, বোন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মহিলারা আল্লাহর নবী বলছি আমা সারান নিসা তাসাদদাকনা, ওরে মেয়ে সন্তানেরা রে, তোমরা অধিকাংশ তোমরা জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর নবী মুত্তাকুন নারা ওয়ালা বিসকে তামরাতিন, আল্লাহর নবী বলে আয়েশা তোমার কাছে একটা খেজুর থাকলে খেজুরটা সাদকা করে দাও জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। এ মা, খালা, বেটি, বোন, জাহান্নাম কেমন জায়গা আছে? ওই জায়গার নাম হলো দুঃখের ঘর, সেখানে সুখ পাওয়া যাবে না।